সালে আমাদের মুক্তিযুদ্ধের বিজয়কে যেভাবে ছিনতাই করা হয়েছে, 24 জুলাই আগস্টের বিপ্লবকেও ছিনতাই করবার পায়তারা চলছে। এবারে এই বিপ্লবের অঞ্চলকে যদি কেউ ছিনতাই করতে চায়, বুকের রক্ত দিয়ে ষড়যন্ত্রকে রুখে দাঁড়াতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জুলাই এবং আগস্টের যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবকে ভালো করে বুঝতে হবে, এই বিপ্লবকে অনুধাবন করতে হবে। মনে রাখতে হবে, 71 সালে আমাদের মুক্তিযুদ্ধের বিজয়কে যেভাবে ছিনতাই করা হয়েছে, 24 জুলাই আগস্টের বিপ্লবকেও ছিনতাই করবার পায়তারা চলছে। এবারে এই বিপ্লবের অঞ্চলকে যদি কেউ ছিনতাই করতে চায়, বুকের রক্ত দিয়ে ষড়যন্ত্রকে রুখে দাঁড়াতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবের অন্যতম প্রতীকী একটি চিত্র ছিল কি, আমরা বাংলাদেশের প্রতিটি শহরে দেখেছি। প্রতিটি জেলা শহর, বিশেষ করে বিভাগীয় শহরগুলোতে একটি অভিন্ন কমন চিত্র মানুষের চোখে ধরা পড়েছে। মিডিয়াতে বারবার এই দৃশ্যগুলো দৃশ্যমান হয়েছে। আমার দামাল ছেলেরা, এই ছেলেরা সমস্ত বিভাজনকে ভুলে গিয়ে স্কুল থেকে ছাত্ররা এসেছে, কলেজ ইউনিভার্সিটি থেকে ছেলেরা এসেছে, আলিয়া মাদ্রাসা থেকে আমার সন্তানরা এসেছে, কওমি মাদ্রাসা থেকে আমার ছাত্ররা এসে ভেদাভেদের সকল দেয়ালগুলো ভেঙে গুড়িয়ে দিয়েছে। হাট থেকে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত তারা ঐক্যের একটি মজবুত দেয়াল তৈরি করেছে। তারা রাজপথে স্লোগান তুলেছে বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, ফাঁসিবাদের বিরুদ্ধে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে। যতবার তারা স্লোগান তুলেছে, প্রতিবার তাদের এই আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য ছাত্রলীগ, যুবলীগ এবং তার পেটোয়া সন্ত্রাসী লীগের পক্ষ থেকে বুলেটের আঘাতে আমার সন্তানদের বুকগুলো ঝাঁঝরা করা হয়েছে। বাংলার প্রতিটি শহরের রাজপথের পিচ ঢালা রাজপথ তাদের রক্তে রঞ্জিত হয়েছে। কখনো আবু সাইদের রক্তে রংপুরের মাটি, কখনো মীর মুগ্ধের রক্তে ঢাকার রাজপথ রঞ্জিত হয়েছে। যে রাজপথ আমার সন্তানদের শহীদি রক্তে রঞ্জিত হয়েছে, যখনই নামাজের সময় হয়েছে, আমার দামাল সন্তানেরা সেই রাজপথে দাঁড়িয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজানের ধ্বনিতে বাংলার আকাশ বাতাস মুখরিত করেছে। এরপরে তারা একজন ইমাম হয়ে বাকিরা রাজপথে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা জামাতের সাথে নামাজ আদায় করে সেই পিচ ঢালা পথ, যেখানে তাদের শাহাদাতের রক্ত ঝরেছে, সেই পথকে, সেই পিচ ঢালা রাজপথকে যায় নামাজ বানিয়ে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়েছে।